ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খোদাবক্সপুরে অবস্থিত লিটল ফ্লাওয়ার মডার্ন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত হয়েছে। শনিবার 15 ফেব্রুয়ারি বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খোদাবক্সপুর ফাজিল স্নাতক মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম খানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও অক্সফোর্ড একাডেমির অধ্যক্ষ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার গফরগাঁও উপজেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাহারুল ইসলাম। অনুষ্ঠানটি উদ্বোধন করেন মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম। লিটল ফ্লাওয়ার মডার্ন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক প্রভাষক আরিফুল ইসলাম, বখুড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ হাফিজ উদ্দিন, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লিটল ফ্লাওয়ার মডার্ন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ওবায়দুল হক রনি ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম মাস্টার। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 5 নং যশোরা ও 1 নং রসুলপুর ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের অভিভাবক মণ্ডলী, সাবেক ছাত্রছাত্রী, ডাক্তার, সাংবাদিক, ব্যবসায়ী, চাকরিজীবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ। সে সময় অত্র প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি নিয়ে অতিথিরা বলেন। আজকের এই অবস্থানে এসেছে, তবে আমরা সবাই জানি গ্রামীণ পরিবেশে এমন একটা স্কুল টিকিয়ে রাখা বা ধরে রাখা খুবই কষ্টসাধ্য বিষয়। কারণ এখানে স্টুডেন্টের সংখ্যা কম থাকে, তাদের ওই শিক্ষকদের সম্মানী এবং অন্যান্য যে বিষয়গুলো আছে এইগুলো মেনটেন্স করতে একটা বিশাল একটা বিষয় হয়ে পড়ে। তাছাড়া এই স্কুলটি আপনাদের সহযোগিতায় আজকের এই পর্যন্ত এসেছে। আমি আশা করব যারা এলাকার সম্মানিত সুবিধা আছেন, অভিভাবক মন্ডলী আছেন, সবাই এই স্কুলের প্রতি নজর দেবেন, যাতে ভবিষ্যৎ এই স্কুলটি ভালো প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে। এই নিজেদের এই শিক্ষাটাকে যদি আমরা গুরুত্ব দিই, প্রত্যেকের গুরুত্ব দিই, তাহলে সুন্দর একটা সমাজ গঠন করা, সুন্দর একটা জাতি গঠন করা। আজকে মূলত আমরা দেখছি প্রাইমারি লেভেল শিক্ষাটাকে আমরা সমাজের গুরুত্ব দিই কম, হাই স্কুল লেভেলে চেষ্টা করলে আমরা পারি না, ব্যর্থ হয়ে যাই। অনেক অভিভাবক ব্যর্থ হয়ে যায়। হাই স্কুল লেভেলে যখন বাচ্চারা বলে যায় তখন আব্বু আম্মুর কথা শোনে না। যখন শোনানো সম্ভব তখন আমরা পর্যাপ্ত চেষ্টা করে থাকি না। আজকে দেখছি গ্রামাঞ্চলের যে সিস্টেমটা হয়, সব গল্পে কিন্ডারগার্টেন, এখানে আমি এই স্কুল এই এলাকায় কিন্ডারগার্টেন জগতে প্রথম উদ্যোক্তা হিসেবে আমি মনে হয় সম্ভবত কিন্ডারগার্টেন উদ্যোক্তা আমি প্রথম দিদি। তো দেখছি আজকে যেভাবে সহযোগিতা যে কয়জন করে তার চেয়ে বেশি অসহযোগিতা গ্রাম থেকে সুযোগ মহলে অনেকেই আছেন অসহযোগিতা বৃদ্ধি করে, কারণ অযুক্ত একটা বিশাল বিষয়। আমাদের দেশে হবে সেই ছেলে বলে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি, বুকে মন, তেজে ভরা মন, মানুষ হইতে হবে, এই তার পণ। আমরা তার কবিতার যে লাইনটুকু আছে সেই কথাগুলি আমরা যেন একটু স্মরণ রাখি। আর তার ছেলের কথাগুলো হচ্ছে, আবার আসিব ফিরে দান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে, কুয়াশার বুকে বেশে একদিন আসিব একাকাল ছায়ায়, হয়তো হাঁস হবো কিশোরীর ঘুমুর রহিবে না পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধে ভরা ঝোলে বেশি বেশি, আবার আসিব ওই বাংলার নদী মাঠ খেয়ে ভালোবেসে। দেখেন, মায়ের কাছ থেকে ছেলের শিক্ষা, যারা প্রথম শিক্ষক হচ্ছে মা ছেলে সন্তানকে যে শিক্ষা দিবে সে শিক্ষায় সে শিক্ষিত হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে কিন্ডারগার্টেন বা প্রাথমিকে যখন আসে হাত ধরে আমরা নিয়ে আসি, পরে যখন হাই স্কুল বা মাদ্রাসা যায় অনেকেই বলে যে আমরা তাকে আর পাচ্ছি না। এই কথাটি আমরা যেন কখনোই না বলি। মা এবং সন্তানের সম্পর্ক মা তার মতোই যেন থাকে। আমাদের এই প্রজন্মের দুইজন কবির কথা দুই রকম, যেমন নজরুলেরই একই রকম, আবার রবীন্দ্রনাথের একই রকম। নজরুল, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারি করলে। আর রবীন্দ্রনাথের কথা হচ্ছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একটা চলো, একটা চলো। এই যে যার যে প্রতিভা আছে, আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো, আপনার ছেলে যেদিকে যার প্রতিভা আছে কখনো জোর করে কোনো প্রতিভাকে আপনারা বিলুপ্ত করবেন না।
যার যে প্রতিভা আছে আমি আশা করবো সেই প্রতিভাটুকু তার মধ্যে ফুটিয়ে তোলার জন্য হয়তো চেষ্টা করবেন, যদি না পারেন সেটা হচ্ছে তৌফিক। নসিবকে আমাদের বিশ্বাস করতে হবে, সেই নসিবের উপর বিশ্বাস করে আমার বসে থাকতে চলবে না। আমাদের যে সাহায্য সহযোগিতা আছে, আমাদের যে করণী আছে, সেই করণীয়গুলো যে আমরা করতে পারি। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ, এবং এই প্রতিষ্ঠানে যারা শিক্ষক শিক্ষিকাবৃন্দ আছেন, আসলেও আমাদের বেসরকারি একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে অনেক কঠিন, কারণ এখানে অর্থের ব্যাপার, তারপর আবার বাসস্থানের ব্যাপার, তারপর এই যে সরঞ্জামাদি অনেক কিছুর প্রয়োজন আছে। সেগুলো সংকট কাটিয়ে একটা প্রতিষ্ঠান চালানো খুবই কঠিন, কারণ আমি জানি বেসরকারি একটি প্রতিষ্ঠান অপরের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তারপর সেটা বিনিময় করা আসলে একটা সবচেয়ে কঠিন কাজ। তাই অভিভাবক যারা আছেন আমি সকলের প্রতি একটা অনুরোধ রাখবো, যেহেতু এরা স্বল্প বেতনে চাকরি করে, ওদের প্রতি আপনারা একটু দৃষ্টিপাত করবেন, আর প্রতিষ্ঠানের সুখ দুঃখ এবং এই হাসি আনন্দ সব বেতনের মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন। আমি দেখেছি আসলেও এই প্রতিষ্ঠানে যারা ছাত্রছাত্রী দিয়েছেন সকলের একটা উৎসাহ আছে, নাহলে এই রুদ্রের মধ্যে আসলে বসে থাকাটা এটা একটা কঠিন বিষয়। সে ভালোবাসা আছে বলেই তো হয়তো আপনারা এখানে বসে আছেন। তাই আমি আশা করব আপনারা এই প্রতিষ্ঠানের দিকে যে নজর দিয়েছেন সামনে আরও নজর দিবেন। হয়তো এই প্রতিষ্ঠান বিল্ডিং নেই বা অবকাঠামো অবস্থানটা একটু দুর্বল, তাই হয়তো আপনাদের সাহায্য সহযোগিতা পেলে নিশ্চয়ই যে কোনো সময় এটাও একটি বিশাল আকার প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে। এই দেশকে গড়ার জন্য আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে, এবং সুশিক্ষিত মানুষ তৈরি করতে হবে। এই জন্য আপনাদের সহযোগিতা দরকার। আমি এই অত্র এলাকাবাসীকে উদাত্ত আহ্বান করব, আপনাদের সন্তানাদিকে এই স্কুলে ভর্তি করাবেন এবং আপনারা খোঁজখবর নেবেন এই স্কুলের প্রতি। আপনাদের দোয়ায় আমরা, আপনাদের সহযোগিতায় আমরা এই স্কুলকে এগিয়ে নিয়ে যাব। আপনাদের সহযোগিতা ছাড়া এই স্কুলকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। এটাই আপনাদের প্রতি কামনা যে আপনারা আমাদের স্কুলকে সহায়তা করবেন। আপনারা যারা এই অনুষ্ঠানে যারা সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা এই অভিভাবকবৃন্দ যারা আজকে এই অনুষ্ঠানের মধ্যে এসেছেন, এই অনুষ্ঠানকে সার্থকমণ্ডিত করেছেন, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।